হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসটা হচ্ছে একটু ইউনিক ধরনের। আজকে জিকে ক্লাসে কোশ্চেনের সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের আপকামিং সমস্ত চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর বলে রাখি, যারা নতুন দর্শক আছে, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস করানো হয় এবং ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন সকাল 10টায় জিকে এবং ম্যাথের ক্লাস করানো হয়। তো ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে, ফেসবুক থেকে ফলো করবে। আর আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে, এই ধরনের ক্লাস প্রয়োজন না শুধু এমসিকিউ ক্লাস প্রয়োজন, সেটা একটু কমেন্ট করে তোমরা বলবে, ঠিক আছে? চলো, ফার্স্ট কোশ্চেন, নিম্নে বর্ণিত কোনটি ভারতের, কোনটি বানানটা একটু স্পেলিং মিস্টেক আছে, ভারতের প্রথম ব্যক্তি মালিকানাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট, মানে নিম্নে বর্ণিত কোনটি ভারতের প্রথম ব্যক্তি মালিকানাধীন এয়ারপোর্ট? 4টি অপশান আছে, এক্ষেত্রে অপশান সি হবে সঠিক উত্তর, মানে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, দুর্গাপুর। ওকে, এখানে এক্সট্রা ইনফরমেশান হচ্ছে, পশ্চিমবঙ্গের দুর্গাপুর অন্ডাল অঞ্চলে এই এয়ারপোর্ট সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরের সহযোগিতায় গড়ে উঠেছে, ঠিক আছে? এই এয়ারপোর্ট সম্পর্কে ডিটেলস। ভারতে এখনও পর্যন্ত 6টি গ্রিনফিল্ড এয়ারপোর্ট রয়েছে, সেগুলি পশ্চিমবঙ্গের দুর্গাপুরে কাজী নজরুল ইসলাম চাঙ্গি এয়ারপোর্ট প্রথম, মহারাষ্ট্রের সিডরি হচ্ছে, সিকিমের পংইয়াং, কেরালের কুন্নর, অন্ধ্রপ্রদেশের ওভারকাল এবং কর্ণাটকের কালাবুগাই, ঠিক আছে? এই কটা কিন্তু তোমাদের যে মালিকানাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট রয়েছে। চলো নেক্সট কোশ্চেন। বলে রাখি, যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছ, এই যে পিডিএফগুলো তোমাদের প্রচুর কাজে লাগবে। ম্যাথের পিডিএফ আছে উইথ সলিউশন, ডাব্লিউপি কনস্টেবল প্র্যাকটিস সেট আছে, তোমাদের ডাব্লিউপি কনস্টেবল উইথ সলিউশন প্র্যাকটিস সেট আছে, কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট আছে, জিকে সাজেশন আছে, ঠিক আছে? ইংলিশ সাজেশন আছে। প্রত্যেকটা পিডিএফের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফগুলো নেবে, তোমরা এক্সট্রা ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। দেরি না করে বাই করে পড়াশোনা শুরু করে দাও। আর আমাদের ক্লাস যেমন যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটি কোশ্চেন দেওয়া হয়, আর পিডিএফও স্ট্যান্ডার্ড কোয়ালিটি কোশ্চেন দেওয়া আছে, প্রচুর কমন পাবে। নেক্সট, কলকাতা মেট্রো রেল পরিষেবা চালু হয় কত সালে? এটা প্রত্যেকে তোমরা জানো, অপশান এ হবে সঠিক উত্তর, মানে 1984 সালে। এখানে একটুখানি এক্সট্রা পয়েন্ট, প্রথম মেট্রো 1984 সালে 24 অক্টোবর এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত চালু হয়, এটা মনে রাখবে। এই এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত চালু হয়, আর তারিখটা হচ্ছে 24 অক্টোবর। নেক্সট, এই ধরনের ক্লাস কেমন লাগছে একটু কমেন্ট করে বলো, ঠিক আছে? ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? এক্ষেত্রে তোমাদের অপশান বি সঠিক উত্তর, মানে হায়দ্রাবাদ, সেটা প্রত্যেকে জানো। এক্সট্রা ইনফরমেশনটা দেখে রাখো, সম্পূর্ণ নাম হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি। স্থাপিত কত সাল? 15ই সেপ্টেম্বর 1948 সালে কিন্তু এই হায়দ্রাবাদে এই পুলিশ একাডেমিটা স্থাপিত হয়। নেক্সট, রামানুজম ছিলেন একজন বিশ্ববিখ্যাত কে? রামানুজম কে ছিলেন? সঠিক উত্তর অপশানে গণিতজ্ঞ ছিলেন রামানুজন। এক্সট্রা ইনফরমেশান, রামানুজম এবং তার অবদানের কথা স্মরণ করে তামিলনাড়ু প্রদেশে রামানুজমের জন্মদিন 22শে ডিসেম্বর প্রাদেশিক আইটি দিবস হিসাবে পালন করা হয়। তাহলে রামানুজমের জন্মদিন হচ্ছে 22শে ডিসেম্বর। ওকে, 1962 সালে রামানুজমের 75তম জন্মদিনে ভারত সরকার একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করে। ওকে, এটাও মনে রাখতে হবে। নেক্সট, এক্সট্রা ইনফরমেশানগুলো খাতায় নোট করে রাখবে, তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। নিম্নে বর্ণিত কোন মহাপুরুষের জন্মদিনে ন্যাশনাল ইয়ুথ ডে উৎপাদিত হয়? 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে অপশান ডি সঠিক উত্তর, মানে স্বামী বিবেকানন্দ হচ্ছে সঠিক উত্তর। এখানে এক্সট্রা ইনফরমেশান দেখো, ইম্পর্টেন্ট কিছু ডে। 7ই এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস, 1 মে হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস, 3রা মে হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা দিবস, 31 মে হচ্ছে তামাক বিরোধী দিবস, 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, 21শে জুন হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস, 26শে জুন হচ্ছে বিশ্ব ড্রাগস অ্যান্ড মাদক বিরোধী দিবস। নেক্সট, কর্কটক্রান্তি রেখা যে জেলার উপর দিয়ে গেছে? 4টি অপশানের মধ্যে কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? সেটা হচ্ছে অপশান সি, প্রত্যেকে পারবে, নদিয়ার উপর দিয়ে গেছে। এবার এক্সট্রা ইনফরমেশানে, কর্কটক্রান্তি রেখা পৃথিবীর অক্ষাংশের সমান্তরাল, বিষুবরেখার 23.5 ডিগ্রি উত্তরে, এটা মনে রাখবে। বিষুবরেখার 23.5 ডিগ্রি উত্তরে কিন্তু কর্কটক্রান্তি রেখা আছে। এটি পশ্চিমবঙ্গ, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়ার উপর দিয়ে গেছে। এই কটা মনে রাখবে, কারণ ঘুরিয়ে ফিরে কিন্তু কোশ্চেন তোমাদের অপশানে দেবে। ওকে, মনে রাখবে। নেক্সট, সাম্প্রতিক ডোকলাম বিতর্ক কোন কোন দেশের মধ্যে হয়েছিল? ডোকলাম বিতর্ক কোন কোন দেশের মধ্যে হয়েছিল এটা হয়তো প্রত্যেকে জানো, অপশান সি চোখ বন্ধ করে তোমরা অ্যান্সার করবে। কিন্তু এক্সট্রা ইনফরমেশান, 2017 সালে
ভারত চীন সীমান্তবর্তী এলাকায় ডোকলামে একটি রাস্তা তৈরিকে কেন্দ্র করে ভারত চীনের মধ্যে ডোকলাম বিতর্ক হয়। কি কারণে হয় সেটা মনে রাখবে। যখন স্ট্যান্ডার্ড কোয়ালিটি কোশ্চেন করবে না, তখন তোমাকে কিন্তু এই ইম্পর্টেন্ট পয়েন্টটা কোশ্চেনে তুলে দেবে। এত ইজি কোশ্চেন হবে না, ঠিক আছে? তাই যত দিন যাতে স্ট্যান্ডার্ড হচ্ছে, তাই স্ট্যান্ডার্ডভাবে পড়ার চেষ্টা করো। আমাদের চ্যানেল থেকে কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটি কোশ্চেন প্রোভাইড করা হয়, কোনো চ্যানেলে পাবে না। তুমি যে কোনো চ্যানেল দেখো, এই ধরনের কেউ দেবে না। নেক্সট, কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, মালাবার উপকূল হচ্ছে সঠিক উত্তর। এক্সট্রা ইনফরমেশনে দেখে নাও, কেরল ও কর্ণাটকে অঙ্গরাজ্য বিস্তৃত। ওকে, উত্তরে গোয়া থেকে দক্ষিণে কুমারিকা পর্যন্ত এটি বিস্তৃত। দৈর্ঘ্য হচ্ছে 850 কিমি। এখানে দক্ষিণ ভারতের অঞ্চলগুলির মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, এটা মনে রাখবে। দক্ষিণ ভারতের অঞ্চলগুলির মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় মালাবার উপকূলে। ওকে, নেক্সট, ভূপৃষ্ঠে কোন ধাতু সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায়? এটাও চোখ বন্ধ করে অ্যান্সার করবে, অপশান সি মানে অ্যালুমিনিয়াম। এবার এক্সট্রা ইনফরমেশনে কি আছে? ধাতুর মধ্যে প্রাচুর্যের দিক থেকে অ্যালুমিনিয়াম হচ্ছে 8.1%, ঠিক আছে। আয়রন হচ্ছে 5%, ক্যালসিয়াম হচ্ছে 3.6%। এছাড়াও সামান্য পরিমাণে এর পরেই আছে Na, K আর Mg, ঠিক আছে। অবশ্যই এর ফুল ফর্মটা কমেন্টে বলবে, আমি বললাম না, তোমরা এর যে ফুল ফর্ম সেটা কমেন্টে বলবে। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত হয়েছে? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি মানে হচ্ছে পুরুলিয়া জেলা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। এক্সট্রা ইনফরমেশনে দেখো, মেদিনীপুর বিভাগে 5টি জেলার অন্যতম হচ্ছে পুরুলিয়া। ওকে, জেলার মোট ভৌগোলিক আয়তন হচ্ছে 6259 বর্গ কিমি। পৃথিবীর চতুর্থ বৃহত্তম জেলা, তাহলে পৃথিবী বলছি, পশ্চিমবঙ্গের চতুর্থ বৃহত্তম জেলা, পশ্চিমবঙ্গের চতুর্থ বৃহত্তম জেলা কোনটি যদি বলে, তাহলে এখান থেকে তোমরা পেয়ে গেলে তোমাদের মেদিনীপুর বিভাগে 5টি জেলার অন্যতম হচ্ছে পুরুলিয়া, ঠিক আছে। পুরুলিয়া হচ্ছে চতুর্থ বৃহত্তম জেলা পশ্চিমবঙ্গের মধ্যে। ওকে, তো এই হচ্ছে আজকে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি এমসিকিউর সাথে সাথে এক্সট্রা ইনফরমেশান দিয়ে আজকের ক্লাসটা করালাম। আজকের ক্লাসের রেসপন্স দেখে আমি ডিসিশন নেবো যে তোমাদের এরপর এমসিকিউ ক্লাস করানো উচিত না তোমাদের এই এমসিকিউর সাথে সাথে এক্সট্রা ইনফরমেশান অ্যাড করে ক্লাস করানো উচিত। আর অবশ্যই যারা দেখছো একটুখানি নিজের ফিডব্যাকটা দিও, তাতে আমাদের সুবিধা হবে যে শুধু এমসিকিউ দেবো না, এমসিকিউর সাথে সাথে এক্সট্রা ইনফরমেশান অ্যাড করে দেবো, ঠিক আছে। লাইক করে শেয়ার করে দিও, অবশ্যই যুক্ত থেকো আমাদের পেজের সঙ্গে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকে, জয় হিন্দ, বন্দে মাতরম।